তাদাদ বড় যায়, তব তব সামজ বিকাশ বিকাশ হনে বালা হে। আমি যদিও হিন্দি ভাষা পারি না, তারপরে এখানে হিন্দি ভাষা লেখছে, যার কারণে আমি পরে শোনাইলাম। এর অর্থ আমরা এখন দেখব যে কি লেখছে। এজন্য ঝড় তুফান আসতে দিন, পৃথিবীকে কাঁপতে দিন, আকাশ থেকে বাজ পড়তে দিন, এই সব কিছু আপনাদের কোনো ক্ষতিই করতে পারবে না, কারণ আপনাদের কাছে এসবের থেকেও বড় পাওয়ার রয়েছে, যার নাম হচ্ছে পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। এই পাওয়ারকে আপনারা সর্বদা নিজেদের কাছে রাখুন, কারণ এটা হচ্ছে লুকিয়ে থাকা খাজানা, দুনিয়ার সব থেকে বহুমূল্য খাজানা। এই আপনাদের ভাগ্য বদলে দিতে পারে, আপনাদের ধনী ব্যক্তি করে তুলতে পারে, আপনাদের খ্যাতি আর যশ প্রদান করতে পারে, দূরে চলে যাওয়া প্রেমিক প্রেমিকার সাথে আপনাদের মিলন ঘটাতে পারে, আপনাদের সম্মান প্রদান করতে পারে, আর আপনাদের প্রশংসকদের সংখ্যাও বাড়িয়ে তুলতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মনকে চেপে রাখার জন্য সাধন করার প্রয়োজন আছে। এটা হিন্দুদের ধর্মের একটা কিতাবের নাম বলছে, এবং সেখানে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মনকে চেপে রাখার জন্য সাধন করার প্রয়োজন রয়েছে, মনকে চেপে রাখার জন্য সাধন করার প্রয়োজন রয়েছে। এর জন্য মনকে নেতিবাচক চিন্তাধারা থেকে মুক্ত করে রাখতে হবে, একমাত্র তাহলেই ইতিবাচক চিন্তাধারা নিজের চমৎকার দেখাতে পারবে। আমেরিকায় সম্প্রতি এক সার্ভেও এটা জানাচ্ছে যে যেসব ব্যক্তি পজিটিভ চিন্তা করেন তারা 100 বছর পর্যন্ত জীবিত থাকেন। যেসব ব্যক্তি পজিটিভ পজিটিভ চিন্তা ভাবনা করেন তারা কি 100 বছর পর্যন্ত বাঁচার রেকর্ড আছে। আমরা তো মাথার মধ্যে সবসময় নেগেটিভ 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 চিন্তা করি, এটা হবে, এটা এটা করলে কি হবে, লোকে কি বলবে, এই কাজ আমি করব, আমার দ্বারা হবে না, এগুলা কিন্তু আমরা সবসময় চিন্তা করি। তো আমরা তারপর পড়ি, তারা জীবনে প্রতিটি মুহূর্ত সুখ শান্তি আর সমৃদ্ধির সাথে কাটান। আর যেসব ব্যক্তি আকাশের উচ্চতা মাপার চেষ্টা করেন তাদের সেই উদ্দেশ্য যেন পাখনা গজায়। কিন্তু আপনারা নিজেদের জীবনে পজিটিভ থিঙ্কিং এর প্রয়োগ কেমন ভাবে করেন সেটা ভেবে দেখার মতো বিষয়। মানে লেখক বলতেছে আমরা আমাদের জীবনে পজিটিভ থিঙ্কিং এর ব্যবহার কতটুকু করি, কিভাবে করি, সেটা আসলে ভেবে দেখার বিষয়। কারণ আমি এমনটা মনে করি যে দুনিয়ার প্রতিটি জিনিস এনার্জি আর স্পন্দন দ্বারা তৈরি হয়েছে, এমনকি পাথর আর খনিজ পদার্থ মূল রূপে এনার্জিরই পরিবর্তিত রূপ হয়। এজন্য আপনাদের চিন্তাধারা আর শব্দ ধারাও এনার্জি আর স্পন্দনের উৎপত্তি হয়। ভৌতিক বিজ্ঞানও এই জিনিসটার পুষ্টি করেছেন যে সংসারে সকল জিনিস স্পন্দনের কমা বাড়ার ক্রমেরই পরিণাম, আর একই প্রকারের স্পন্দন আর এনার্জি পরস্পরকে নিজের প্রতি আকৃষ্ট করে। এটা হচ্ছে এমন এক নিয়ম যেটা সকল জিনিসের উপরেই প্রযোজ্য হয়। এই নিয়মকে আকর্ষণের নিয়ম বলা হয়, কারণ আপনারা হচ্ছেন জীবন্ত চৌম্বক, আর আপনারা সদৃশ স্পন্দন ধারা সমান চিন্তাধারার ব্যক্তিদের দ্বারা আকৃষ্ট হন। তা আপনারা সেই ব্যক্তির সাথে জীবনে এই প্রথমবার মিলিত হলেও এজন্য আপনারা ভালো মন্দ যা কিছু চিন্তা করেন সেটা এনার্জি আর স্পন্দনের রূপে ঈশ্বরের কাছ পর্যন্ত পৌঁছে যায়। এই জিনিসটা থেকে এটা জানতে পারা যায় যে আপনারা যখন লাগাতার বিশেষ কোনো জিনিসের ব্যাপারে ভাবনা চিন্তা করেন তখন সেটা একদিন না একদিন আপনাদের ঠিকই অর্জন হয়। তা সেটা অর্জন করার কামনা আপনাদের থাকুক বা না থাকুক, এটাকে পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিংও বলা হয়। কারণ আপনারা যখন নিজেদের চিন্তাধারা ভাবনা আর মানসিক কল্পনার উপরে দৃষ্টি দেন তখন আপনারা এই সৃষ্টির মাটিতে নিজেদের রচনার বীজ বপন করেন। এই কারণে আপনারা যখন কারো জন্য প্রার্থনা করেন তখন প্রতিদানে আপনাদের সেটার থেকে কয়েক হাজার গুণ বেশি আশীর্বাদ অর্জন হয়। কিন্তু আপনারা যখন কারো জন্য দরিদ্রতার কামনা করেন তখন প্রতিদানে সেটার থেকে কয়েক হাজার গুণ বেশি দরিদ্রতা আপনাদের ভোগ করতে হয়। এই জন্য
মানুষের জন্য ভালো ভালো দোয়া করবেন। আপনি যদি অন্যের জন্য অমঙ্গল কামনা করেন, অন্যের জন্য বরদোয়া করেন, এটা আপনার কপালেই আসবে, এটাই স্বাভাবিক। তো আজকে এই পর্যন্তই। 15 মিনিট হয়েছে না, আর 5 মিনিট, যাক আর 5 মিনিট আর একটা আলোচনা করি। আকর্ষণের নিয়ম সেই ধরনের পরিস্থিতি নির্মাণ করে যেটার ব্যাপারে আপনারা চিন্তা করেন, হয়তো সেটার পরিমাণ অর্জন করতে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু একদিন না একদিন সেটার পরিণাম অবশ্যই অর্জন হয়। আপনাদের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। কিন্তু কিভাবে, সেটা বোঝানোর জন্য আমি আপনাদের এক সত্য কাহিনী শোনাচ্ছি। তো চলুন এই সত্য কাহিনী শুনে আমরা আজকে শেষ করে দেব। 70 দশকের কথা। পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে অ্যাক্টিং এর ডিপ্লোমা করার পরে এক যুবতী বলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য এসে পৌঁছলেন। কিন্তু বেশিরভাগ ফিল্ম প্রডিউসার সেই যুবতীকে নিজেদের ফিল্মে নায়িকার ভূমিতে ভূমিকা দিতে অস্বীকার করে দিলেন, কারণ সেই যুবতীর পার্সোনালিটি গ্ল্যামারের অভাব ছিল। এরপর সেই যুবতী খলনায়িকা হওয়ার জন্য মনস্থির করলেন, কিন্তু শশিকলা আর বিন্দুর যুগে এই ক্ষেত্রেও সফল হওয়াটা অত্যন্ত মুশকিলই ছিল। শেষে সেই যুবতী ফিল্মে যে কোনো প্রকারের ভূমিকায় অভিনয় করার আশা নিয়ে রাজ কাপুরের সাথে দেখা করলেন। রাজ কাপুরও সেই যুবতীকে কোনো রোল দিলেন না, কিন্তু তিনি সেই যুবতীকে এই পরামর্শ অবশ্যই দিলেন, তুমি নিজে ফিল্মে অ্যাক্টিং করার বদলে অন্যদের অ্যাক্টিং শেখাও। তুমি নিজে ফিল্মে অ্যাক্টিং করার বদলে অন্যদের অ্যাক্টিং শেখাও। যুবতীর এমনটা মনে হলো যে রাজ কাপুর ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাইছেন, তবুও তিনি সাহস করে প্রশ্ন করলেন, আমার কাছে কে অ্যাক্টিং শিখবে? যুবতীর এই প্রশ্নের জবাবে রাজ কাপুর নিজের পুত্র ঋষি কাপুর আর তার আগামী ফিল্ম ববির হিরোইন ডিম্পল কাপাডিয়াকে অ্যাক্টিং শেখানোর দায়িত্ব সেই যুবতীর উপরে সঁপে দিলেন। তারপর যখন ববি ফিল্ম মুক্তি পেল, তখন সেই যুবতী বলিউডে নিজের সফলতার পতাকা উড়ালেন এবং ঋষি আর ডিম্পল রাতারাতি স্টার হয়ে উঠলেন। সেই যুবতীর নাম ছিল আশা চন্দ্রা, যিনি এক ছোট্ট সুযোগকে সফলতায় পরিবর্তিত করে তুলেছিলেন। এবার বলিউডে লোকেরা তাকে স্টার গুরুরূপে মর্যাদা দেয়। তিনি সানি দেওল, জ্যাকি শ্রফ, মীনাক্ষী শেষাদ্রি, অনিতা রাজ ইত্যাদির মতো ফিল্ম স্টারদেরও অ্যাক্টিং শিখিয়েছিলেন। এর থেকে এটা জানতে পারা যে প্রতিটি বড় জয়ের সূত্রপাত ছোট ছোট কাজ দ্বারা হয়, আর প্রতিটি ছোট কাজের পেছনে বড় সফলতা অর্জন করার সুযোগ লুকিয়ে থাকে। এজন্য প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে এই প্রার্থনা করুন, হে ঈশ্বর, হে আল্লাহ, আপনি আমাকে ইতিবাচক চিন্তা করার শক্তি প্রদান করুন, যাতে আমি ছোট ছোট সুযোগকে বড় সফলতায় পরিবর্তিত করতে পারি। কারণ আমি এটা জানি যে আমি যখন বিশ্বস্ততার সাথে কোনো ছোট কাজ করব, তখন আপনি আমাকে বড় সুযোগ অবশ্যই প্রদান করবেন। এক প্রবাদ বাক্য আছে, আপনারা যদি কোনো ছোট কাজ ভালোভাবে না করতে পারেন, তাহলে আপনারা কখনো কোনো মহান কাজ করতে পারবেন না। এজন্য নিজেদের মনকে একাগ্র করে তুলুন আর নিজেকে প্রশ্ন করুন, আমার কোন কাজে নিজের মনোযোগ কেন্দ্রীভূত করা উচিত, কোন কাজ আমাকে সফলতা প্রদান করতে পারে। তারপর সেই সব ব্যক্তিদের ব্যাপারে জানার চেষ্টা করুন, যারা ছোট সুযোগকে সফলতায় পরিবর্তন করেছেন আর জীবনে মহান হয়ে উঠেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো বই নিয়ে আমরা আলোচনা করব, নেক্সট কোনো বই আমরা পড়ব। আমরা অবশ্যই বই পড়ব, বই পড়লে আমাদের জ্ঞান অবশ্যই বাড়বে এবং আমরা সবসময় পজিটিভ থাকার চেষ্টা করব। এই বইয়ের মূল বক্তব্য হচ্ছে আমাদেরকে সবসময় পজিটিভ থাকতে হবে, যে কোনো সিচুয়েশনে আমাদের পজিটিভ থাকতে হবে। একটা কাজ আমাদের হচ্ছে না, তারপরেও আমরা আমাদের জায়গা থেকে পজিটিভ থাকবো, যে 100% আমি এই কাজটা পারবই, আমার সাকসেস আসবেই, আমার এই কাজটা হবেই ইনশাল্লাহ। আপনারা যদি এতটুকু করতে পারেন, তাহলে ইনশাল্লাহ জীবনের সফলতা একদিন আসবেই আসবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।